আসসালামু আলাইকুম, সবাইকে ডিপ্লোমা ক্লাসরুম থেকে স্বাগতম। আমরা আজকে দেখব পঞ্চম সেমিস্টারের থিওরি অফ স্ট্রাকচারের দ্বিতীয় অধ্যায়, যার নাম বিমের বেন্ডিং প্রণ। দ্বিতীয় অধ্যায়ে আমরা একটা ম্যাথ দেখব, টি বিমের বেন্ডিং বিরোধ। তো চলুন শুরু করা যাক। এখন দেখো কি বলছে, একটি বিমের, এটা হচ্ছে উদাহরণ 8 নাম্বার, বইয়ের উদাহরণ 8। একটি টি বিমের ফ্লাঞ্জারের মাপ এত এবং ওয়েবের মাপ এত। 4 মিটার দীর্ঘ সাধারণভাবে স্থাপিত বিমটির সমভাবে বিস্তৃত ভার বহন করে। সর্বোচ্চ বেন্ডিং পীড়ন এত হলে সমভাবে বিস্তৃত ভারের পরিমাণ নির্ণয় করে। এখন আমরা চাইছি এটা টি বিম নাকি? এখন টি বিমটা আমি আঁকলাম। টি বিম কেমন? এই মুহূর্তে আমরা জানি এটা টি বিম না টি বিম। এখন বলছে কি ফ্লাঞ্জারের মাপ। ফ্লাঞ্জার কি মানে এর মাথাটুকু, এই যে মাথাটুকু আছে না, এটার বলে কি? ফ্লাঞ্জার। ফ্লাঞ্জার নিচের পাটটা নাই, মানে মাথার পাটটা, এক কথায় মাথার পাটটার বলে কি? ফ্লাঞ্জার। এখন ফ্লাঞ্জারের মাপ দিচ্ছি 75 মিলিমিটার ইনটু 8 মিলিমিটার। এখন আমি জানি কি আবার প্রস্থ আছে আর উচ্চতা আছে নাকি টি বিমে। আর কোনটা প্রস্থ কোনটা উচ্চতা, এই কিছু কথা। আমার এখন আগে দেখতে হবে কি সেন্টিমিটার করবো নাকি মিটারে করবো নাকি কিতে করবো। এখন আমরা এদিকে দেওয়া আছে সর্বোচ্চ বেন্ডিং পীড়ন কেজি পার বর্গ সেন্টিমিটার। তার মানে কি আমরা মিলিমিটার সেন্টিমিটার নিতে হবে নাকি সবার কি সেন্টিমিটার নিতে হবে। এখন আমি জানি আমার এই থেকে এইটুকু বড় মানে প্রস্থ বড় নাকি এই থেকে এইটুকু উচ্চতা বড়? প্রস্থ বড়। প্রস্থ বড়। আর এই যে বড় মান কোনটা? 75 নাকি 75 মিলিমিটার? 75 মিলিমিটার। এটা সেন্টিমিটার কত লাগে? তো 7.5 সেন্টিমিটার। আর উচ্চতা হবে কত? 0.8, মানে 8 মিলিমিটার আছে, হবে কত? 0.8, মানে কি এই থেকে এইটুকু উচ্চতা। আর কি বলছে ওয়েবের মাপ। কারণ ওয়েব বলতে আমরা কোনটা জানি? এই নিচের পার্টটুকু। এই নিচের পার্টটা আমরা কি জানি? ওয়েব জানি। আর এই যে কত প্রস্থ আছে আর উচ্চতাও আছে নাকি? উচ্চতা আছে। এখন এই জায়গায় মান কোনটা? প্রস্থ বড় নাকি উচ্চতা বড়? এই থেকে এইটুকু উচ্চতা বড় নাকি এই থেকে এইটুকু প্রস্থ বড়? উচ্চতা বড়। উচ্চতা বড়। আর এই জায়গায় তো দুইটা মান আছে। দুইটা মান কি? 8 মিলিমিটার ইনটু 192 মিলিমিটার। তাহলে 192 মিলিমিটার কি উচ্চতা বড় হয়ে যাবে না? এটা মিলিমিটার আছে, সেন্টিমিটার লাগবে কত? 19.2 নাকি? 19.2 সেন্টিমিটার। আর এটা কত? 0.8 সেন্টিমিটার। এই আমার কি 0.8 সেন্টিমিটার। হ্যাঁ, এই আমার কি টি বিম শেষ, আঁকা শেষ। এইটা আমার চিত্রটি অপরিষ্কার থাকবে না, আমার নিজে নিজে আঁকতে হবে। এখন এই আঁকাটা বুঝতে পারছো? অঙ্কনটা বুঝতে পারলে ঠিক আছে। আরটা কি বলছে? সাধারণভাবে স্থাপিত বিম। কারণ আমরা সাধারণভাবে স্থাপিত বিম তো চিনি। সাধারণভাবে স্থাপিত বিম বলতে আমরা কি জানি? দুইটা কলাম থাকবে, দুই কলামের মাথায় সংযুক্ত করে একটা বিম তৈরি হবে। এটি সাধারণভাবে স্থাপিত। সাধারণভাবে স্থাপিত সমভাবে বিস্তৃত ভার বহন করে। সমভাবে বিস্তৃত ভার আমরা বলতে কি জানি? এ থেকে এই পর্যন্ত কি সমভাবে বিস্তৃত ভার বহন করে। আর কত বহন করে সেটা কিন্তু বলে না, কত কেজিতে বহন করে সেটা কিন্তু বলে না। তাহলে আমরা জানলাম কি, লিখলাম ডব্লিউ কেজি পার সেন্টিমিটার নাকি কেজি আর মিটার? ডব্লিউ কেজি পার মিটার। এখন আর দীর্ঘ 4 মিটার দীর্ঘ মানে কি এল সমান দিতেছে এ থেকে বিভিন্ন পর্যন্ত কি এল সমান 4 মিটার দেওয়া আছে। এল সমান 4 মিটার। হ্যাঁ, কিন্তু ডব্লিউ মান যায় না। এখন আমরা সর্বোচ্চ বেন্ডিং পীড়নের সূত্র কি জানি? বেন্ডিং মোমেন্টের সূত্র স্যার বলেন তো। না, বেন্ডিং পীড়নের সূত্র যেটা আমরা করছি আগের পীড়নের সূত্র এর সমান my বাই i। এখন আমরা যে কি বলছে সর্বোচ্চ বেন্ডিং পীড়ন 120 দেওয়া আছে, মানে কি এর সমান মান দেওয়া আছে, এর মান কি
দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে, কিন্তু আমরা m এর মান জানি না, y এর মান জানি না, i এর মান i এর মানও জানি না। কিছুর মানই জানি না, শুধু s এর মান কি দেওয়া আছে। দেওয়া থাকলে কি বলছে, সমবায় বিস্তৃত ভারের পরিমাণ নির্ণয় করো। মানে আমরা যে এই w এর মানটা জানি না, এই w এর মানটা আমাদের কি বের করতে হবে। w এর মান আমাদের বলা না, নাকি? কিন্তু সর্বোচ্চ বেন্ডিং পীড়ন বলা আছে। বলা আছে। আগের একটা মানে কি সর্বোচ্চ বেন্ডিং পীড়ন দেওয়া ছিল না, সর্বোচ্চ বেন্ডিং পীড়ন বের করছে না, কিন্তু w এর মান দেওয়া ছিল। ডব্লিউ মান দেওয়া ছিল। কিন্তু আজকে কি টিভি এর w মান দেওয়া নাই, কিন্তু সর্বোচ্চ বেন্ডিং পীড়ন কি দেওয়া আছে। দেওয়া আছে। তা আমার বলছে কি ভারের পরিমাণ নির্ণয় করো। ভার বলতে আমরা ওজন বুঝি, Weight। ওয়েট, এই যে ওয়েট w এর পরিমাণ আমরা বের করতে হবে। তার মূলত সূত্র কি, s সমান my বাই i। যেহেতু আমরা s এর মান জানি, মানে সর্বোচ্চ বেন্ডিং পীড়নের মান জানি, সর্বোচ্চ বেন্ডিং পীড়নের মান দেওয়া আছে 100 বেশি 120 কেজি পার বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা কি m এর মান বের করি নাকি? জি স্যার। আমি m এর মান বের করতে সূত্র কি জানি? সাধারণভাবে স্থিত বিঘ্নে যদি সর্বোচ্চ মানে সমবায় বিস্তৃত লোড থাকে তাহলে সূত্র হবে কি w l স্কয়ার বাই 8, এই তো নাকি? ডব্লিউ এল স্কয়ার বাই 8। এই যদি সাধারণভাবে স্থিত বিঘ্ন থাকে এবং যদি সমবায় বিস্তৃত লোড থাকে তাহলে সূত্র হবে কি w এল স্কয়ার বাই l 8। স্কয়ার বাই 8। আর আমরা w মান জানি না, তো w মান রাখলাম। w মান জানি না, জানি না, কিন্তু l এর মান জানি। l এর মান কত আছে? এল এর মান আছে 4। 4, উপরে হল স্কয়ার নিচে 8। দাও দেখি ক্যালকুলেশন কত হয়। ক্যালকুলেশন করলে 4 স্কয়ার 8 স্যার 2 হয়। 2 হয়, 2 w তো থাকে নাকি? w তো আমরা ভাঙাইতে পারিনি। ও ডব্লিউ লাগাইতে হ্যাঁ, w থাকে কেজি পার মিটার, কিন্তু আমরা এখন করতে দেখি সেন্টিমিটার। সেন্টিমিটার কত, কারণ এই জায়গায় মান দেওয়া আছে কি সেন্টিমিটারে। তাহলে এটা 100 গুণ করলে কত হয়? 2 * 100 2 * 100 200 200 w কেজি পার সেন্টিমিটার। আবার কি m এর মান বের করা শেষ। জি স্যার। স্যার এই 2 * বুঝো না এটা? জি স্যার। কোন জায়গায় বুঝো না এই এইটা? হ্যাঁ 2। এটা ক্যালকুলেশন করে এসে কত? 2 2 w তো আমরা ক্যালকুলেশন করতে পারি না। না, w ফ্রেন্ড গেছে, না গেছে। ঠিক আছে। আর এটা আসছে কি কেজি পার মিটার আছে, মিটারে। তো সেন্টিমিটার এর কি হবে? 100 দিয়ে গুণ করতে 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করলে হয় কত? 200। 200। এই w কেজি পার সেন্টিমিটার। বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো। পরে আর বের করতে হবে কি y এর মান। আর আমরা y এর মান কিভাবে বের করব? আমরা আগের অঙ্কটা কি করছিলাম? d/2 দিয়ে y এর মান বের করছিলাম নাকি? কিন্তু ওই সময় আসলে কি, ওই সময় আসলে কি আয়তাকার, কিন্তু এখন আছে কি টিভি। টিভি এর ক্ষেত্রে একটু ভিন্ন নিয়ম। ভিন্ন নিয়ম বলতে কি আমরা জানি কি দেওয়া আছে কি, দেখি আমরা একটু ক্ষেত্রফল বের করি। গিভেন মানে কি দেওয়া আছে। গিভেন মানে দেওয়া আছে। এখন এইটার আমরা কি এই নিচের পার্টটাকে আমরা অন ধরলাম নাকি, কম ধরলাম। আর উপর পার্টটাকে আমরা টু ধরলাম। টু ধরলাম। মানে এই থেকে এইটুকু হইছে কি 1, 1। আর এই থেকে এইটুকু হইছে কি 2। আর এই জায়গায় ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝি? প্রস্থ ইনটু উচ্চতা বা দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এই তো নাকি? জি স্যার। ক্ষেত্রফল বলতে আমরা এটা জানি না, প্রস্থ ইনটু উচ্চতা বা দৈর্ঘ্য ইনটু প্রস্থ। m to b। হ্যাঁ, তাহলে হইবে কত? a1 নিলাম, মানে কি এই নিচের পার্টটা নিলাম, ওর ক্ষেত্রফল বের করব। নিচের পার্টের ক্ষেত্রফল বের করব। নিচের পার্টের ক্ষেত্রফল বের করলে কি হবে? প্রস্থ ইনটু উচ্চতা। প্রস্থ আছে কত? 0.8 ইনটু 0.8 উচ্চতা ছিল তো 19.2। এটা ক্যালকুলেশন করো, কত হয়? 19.2 0.8 into 19.2 স্যার 15.36। কত হইছে? 15.36 15.36 সেন্টিমিটার আছে নাকি? আর a2 বের করব। a2 বের করতে কি এদিক দেখো, আমার a2 কি এই থেকে এইটুকু হইছে নাকি? এটুকু। জি স্যার। আর এই জায়গায় প্রস্থ ইনটু উচ্চতা আছে নাকি? তাহলে প্রস্থ আছে কত? 7.5 7.5 আর উচ্চতা আছে কত? 0.8। 0.8 তাহলে ক্যালকুলেশন করি 0.9 নাকি? 7.5 into 0.8 0.8 এটা ক্যালকুলেশন করে দাও কত? 7.5 into 0.8 স্যার 6 6 জি স্যার। সেন্টিমিটার, তাই না? এখন আমরা কি টিভি এর চতুর্থ সেমিস্টার করছিলাম কি y বার বের করতে হয়। y বার বের করতে হলে কেবল y1 এর মান বের করতে হয়। y1 এর মান বের তাহলে y1 মানে কি এই নিচেটা আছে কি, যেহেতু অন তো y1 এর বের করব, তাহলে d/2 y শুধু জানি কি d/2। আর এটা আমরা y দিলাম কেন? আমরা জানি কি এটা x অক্ষ,
x অক্ষ ভূমির আমরা জানতাম কি x অক্ষ, x অক্ষ উচ্চতার আমরা কি জানি উচ্চতা জানি আমরা y অক্ষ। তো এইটা কি আমার উচ্চতা, তাহলে আমরা y ধরতে পারি না? জি স্যার ঠিক আছে, তাহলে আমরা যদি y ধরি তাহলে y1 কতটুকু আছে, এই থেকে এইটুকু, মানে এই থেকে এইটুকু আছে কি y1 Y1 মানে হচ্ছে তো 19.2। 19.2 তাহলে আমরা সূত্র কি জানি d/2, d/2 তো d/2 সূত্র কি জানি, তাহলে এটা 19.2 19.2/2 ভাগ 2। তাহলে ক্যালকুলেশন করতে যদি কত হয় y1 এর মান 19.2/2 9.6 9.6 সেন্টিমিটার আছে। তাহলে y2 কেমন আমি বলতো, গ্যাস সেমিস্টার অবস্থা y2 আবার নিচেরটা যোগ উপরটা ভাগ 2। জি স্যার তা নিচেরটা আছে কত 19.2, উপরে আছে কত 0.8 ভাগ 2। এখন এই যে কেমন, এই যে কেমন ক্লিয়ার হয়েছে নাকি কত থেকে? তারপর আমরা গ্যাস সেমিস্টারে করছিলাম কি, কত সেমিস্টারে করছিলাম 4 সেমিস্টারে মোমেন্ট অফ ইনার্শিয়া ক্ষেত্রে এই যে নিচের উচ্চতা আছে, মানে এই থেকে একটু উচ্চ আছে, এটা আমরা যোগ করে নেব। এটা আছে কত 19.2 যোগ d/2, এই জায়গায় d আছে কত, মানে উচ্চতা আছে কত, এই থেকে একটু উচ্চতা আছে কত 0.8 সেন্টিমিটার 0.8 ভাগ 2, ওইটা আমরা লিখলাম। পরে যদি আমার উপরে যদি আরো একটা মান থাকে, তাহলে ওইটা আবার যোগ করতে হবে। 4, তাহলে আমি কি লিখতাম এটা আবার যোগ 0.4 থাকতো, তাহলে কত 19.2 যোগ 0.8 যোগ 0.4 ভাগ 2। ক্লিয়ার? জি স্যার এটা আমরা কত সেমিস্টার করছিলাম, এটা ক্যালকুলেশন করা দরকার হয় y2 মান 19.2 যোগ 0.8/2 কত হইছে স্যার 19.6 19.6 সেন্টিমিটার। তোমরা জানার আসে এখন কি y বার বের করতে হবে। জি স্যার y বার সূত্র কি জানি, ওইবারের সূত্র কি স্যার ay1 প্লাস তোমরা টিভি এর y বার বের করতে হবে নাকি? জি স্যার y বার বের করতে হলে y বারের সূত্র কি জানতাম, ওইবারের সূত্র জানি স্যার a1 ইনটু a1 y1 into y1 আবার a2 ইনটু y2 বাই a1 যোগ a2, এই যে y বারের সূত্র টিভি এর ক্ষেত্রে নাকি? তবে মান বসাই, a1 এর মান কত পাইছিলাম এর মান হচ্ছে 15.36 37 ইনটু y1 এর মান কত পাইছিলাম 9.6, এই যোগের যোগ a2 এর মান কত পাইছিলাম 6, এর মান পাইছি 6 ইনটু y2 এর মান কত পাইছি 19.6। তো a1 এর মান কত ছিল, a1 এর মান 15.6, 15.6 ভুল হয়েছে 15.36 আর a2 এর মান ছিল কত এর মান হচ্ছে শুধু 6। শুধু 6 এটা ক্যালকুলেশন করলে কত হয় 15.36 into 9.6 plus 6 into 19.6 by 15.36 plus 6 স্যার 12.41 পাইছিল তো 12.41 12.41 সেন্টিমিটার আমার কি y মান বের করা শেষ, m পাইলাম y পেলাম, বাকি আছে i আছে। আইএস i কি মোমেন্ট অফ ইনার্শিয়া, Moment মোমেন্ট অফ ইনার্শিয়া কি টি বিম এর ক্ষেত্রে, T beam। আর টি বিম এর মোমেন্ট অফ ইনার্শিয়া কি সূত্র কি জানতাম, i সমান সমান মূলত সূত্র জানতাম কি bd কিউব বাই 12 যোগ a y বার মাইনাস y হোল স্কয়ার, এই তো মূলত আমার সূত্র নাকি। জি স্যার i এর সূত্র কি জানতাম, i সমান সমান bd কিউব বাই 12 যোগ a প্লাস ফার্স্ট ব্র্যাকেট y বার মাইনাস y হোল স্কয়ার, এই তো মূলত সূত্র। এখন আমার কি এই টিভিটা কি দুইটা পার্টে কি বিভক্ত করে, একটা পার্ট, এই পার্টটা কি আমরা কি ধরছিলাম অন, আর এই পার্টটা ধরছিলাম কি 2। তাহলে আমি সূত্রটা কিভাবে হবে, তাহলে bd কিউব বাই 12 যোগ a ব্র্যাকেট y বার মাইনাস y1 হোল স্কয়ার।
আর আমি যেহেতু আমি এই পার্টটা ধরবো, এই পার্টে কি ক্ষেত্রফল মানে মোমেন্টাম বেশি নিয়ে করবো, এই পার্টে মোমেন্টাম বেশি কি বি অন, আমি অন্ধ যেহেতু বি অন ডি অন কিউ বাই 12 যোগ এখানে এই ধরছি মানে এই আমরা অন্ধ যেহেতু অন ফার্স্ট ব্র্যাকেট y বার y বারই থাকবে মাইনাস এর মাইনাস y অন হোল স্কয়ার, সেম পরেরটা কিন্তু কি হবে বিডি কিউ বাই 12 যোগ তাহলে আমরা পড়া কি করছি যেহেতু এইটা করতেছি এই পারে মোমেন্টাম ইনার্শিয়া b2 d2 কিউব বাই 12 যোগ a2 y বার y বারই থাকবে মাইনাস y2 হোল স্কয়ার, যদি আরটা করতে হয় তাহলে আমরা লিখতাম কি b3 d3 কিউব বাই 12 যোগ a3 ফার্স্ট ব্র্যাকেট y বার মাইনাস y3 হোল স্কয়ার নাকি এই তো মূলত সূত্র, এই সূত্রটাকে আমরা এই সূত্রটা কি আবিষ্কার করছি কেন, কারণ মেইন সূত্র হচ্ছে এই রকমের যেহেতু দুইটা পার্ট, ওয়ানের ক্ষেত্রে b1 d1 লিখছি a1 লিখছি y1 লিখছি, আবার 2 এর ক্ষেত্রে মানে 2 এর ক্ষেত্রে b2 লিখছি d2 লিখছি y2 লিখছি a2 লিখছি নাকি। এখন মান বসাই b1 এর মান কত হইছিল b1 বলতে কি বুঝেছি আমি প্রস্থ যেহেতু এটা 1 এটা প্রস্থ আছে কত 0.8 d1 এর মান কি এই থেকে এইটুকু মানে কি উচ্চতা, এই থেকে এইটুকু উচ্চতা কত আছে 19.6 যোগ a1 এর মান কত পাইছিলাম 15.36 ফার্স্ট ব্র্যাকেট y বার এর মান কত পাইছি এই যে y বার এর মান 12.41 বাই গেছে মাইনাস, এখন y1 এর মান আমরা কত পাইছিলাম y1 এই যে বের করলাম y1 এর মান পাইছি স্যার 9.6 এই হোল স্কয়ার আবার এই প্লাস এর প্লাস, এখন হচ্ছে b2 বলতে আমরা কোনটা বুঝি এই যে 2 মানে উপরে মান এই থেকে এটুকু প্রস্থ আছে কত 7.5 ইনটু d2 মান কি এই থেকে এইটুকু 0.8 কিউবের কিউব বাই 12 যোগ a2 মান কত পাইছিলাম স্যার a2 মান পাইছি 6 y এর পাইছি কত 12.41 y এর পাইছি 12.41 মাইনাস y2 মান কত পাইছিলাম 19.6 বলে স্যার এখন এটা ক্যালকুলেশন করতে হবে কত 963.64 সেন্টিমিটার। এখন আমার এই মেইন সূত্রের এই যে মেইন সূত্র নাকি বেন্ডিং পিরিয়ডের মেইন সূত্র s সমান my বাই i, এখন দেখি a এর মান আমরা বের করছি y এর মান আমরা বের করছি i এর মান কি আমরা বের করছি, এখন আমরা কি সূত্র মুছে করতে পারি নাকি স্যার, এখন সূত্রটা আমি এইটা মুছতে হবে না মুছতে তো করতে হবে। এখন আমরা s এর মান তো দেওয়াই আছে সর্বোচ্চ বেন্ডিং পিরিয়ড কি আমরা s দ্বারা প্রকাশ করি না 120 তো দেওয়াই আছে নাকি, আমি 120 লিখলাম সমান m এর মানও আমরা বের করছি 200 w আছে নাকি 200 w ইনটু y এর মান আমরা বের করছি y এর মান 12.41 এই 12.41 দিলাম, নিচে তো i মানে মোমেন্ট অফ ইনারশিয়া আছে কত বের করলাম 903.64 এই 903.64। এখন মূলত আমার লাগবে কি বলছে কি সমভাবে বিস্তৃত ভারের পরিমাণ নির্ণয় করো, আর ভারটা কি ধরে বসে w ধরে বসে, তো এই w মান আমার মূলত লাগবে, তাহলে কি এই পুরো লাইনটাকে আমি এই পেশে আনবো 200 w * 12.41
দেখো এখন এই যে বুঝতে পেরে আমি এই লাইনটা কি এই সমীকরণের এই পাশে আনলাম আর এইটা তোমার এখানে আসি 903.64 এইটা কি আমার সমীকরণের এই পাশে আনলাম নাকি আনছি না এখন আমার কি লাগবে একটু মূলত এখন ধরো এই যে আমার লাগবে তো ডব্লু না ডব্লু এই জায়গায় রাখলাম আবার এইখান থেকে আসি 903.64 একটা ইনটু 120 এটা তো এই জায়গায় আসি নাকি পরে আবার এই জায়গায় লাগবে ডব্লু আমি রাখলাম বাকি থাকে কি 200 ইনটু 12.41 এটা যদি আমরা এই পেশানে কি ভাগাকার হয়ে যায় ভাগাকার হয়ে যায় তাই দেখলাম এটা ক্যালকুলেশন করতে কত ডব্লু মান কত হয়ে লাগলো 903.64 into 12 120 903.64 into 120 আর আজকে 200 into 12.41 200 into 12.41 স্যার আছে 43.69 আমাদের ক্যালকুলেশন আছে কত 43.69 আমাদের ক্যালকুলেশন আছে কত 43.69 কেজি পার মিটার আমাদের অ্যানসার শেষ আমাদের ডাব্লিউ মান বের করেছে আমরা ডাব্লিউ মান বের করছি এখন এই অঙ্কটা তুমি বোঝো না কোথা থেকে বলো আমাকে বুঝছি কোথায় কোন জায়গায় বোঝো না বোঝো না টোটাল টোটাল বুঝছো